বিকল্প কাজের দাবিতে সিপাহীজলা জেলার সমস্ত মিটার রিডাররা একত্রিত হয়ে মঙ্গলবার দুপুর 2টায় সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসে গিয়ে এডিশনাল জেনারেল ম্যানেজার প্রদীপ সূত্রধরের কাছে বিকল্প কাজের দাবি জানান। সিপাহীজলা জেলায় রয়েছে 58 জন মিটার রিডার। তারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল করেন, যার জন্য নিগম থেকে তাদেরকে প্রতি বাড়ি বিল পিছু দেওয়া হয় 6 টাকা করে। কারোর আওতায় রয়েছে 500 বাড়ি, কারোর আওতায় রয়েছে 600 বাড়ি এবং কারোর আওতায় রয়েছে 700 বাড়ি। এইভাবে দীর্ঘ 30 বছর যাবৎ তারা বাড়ি বাড়ি বিদ্যুৎ বিল করে প্রতিপালন করছে সংসার। এই কাজটাই তাদের একমাত্র ভরসা। এই কাজ করে বৃদ্ধ মা বাবা স্ত্রী সন্তান নিয়ে চলছে তাদের সংসার। কিন্তু হঠাৎ করে টেকনো ইন্ডিয়া নামে একটি কোম্পানি সিপাহীজলা জেলায় সার্ভে করছে স্মার্ট মিটারের। অতি দ্রুত হয়তো নভেম্বর ডিসেম্বর মাসে সিপাহীজলা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বসানো হবে স্মার্ট মিটার, যার ফলে জনগণ অনলাইনে বিদ্যুৎ বিল পে করতে পারবেন এবং প্রিপেইড রিচার্জ করে নিতে পারবেন। দরকার হবে না মিটার রিডারদের। ফলে পরিবার সংসার নিয়ে ভীষণভাবে চিন্তিত এবং অস্তিত্ব সংকটের মুখে মিটার রিডারদের। কি হবে তাদের, কিভাবে চলবে তাদের সংসার, কিছুই ভেবে উঠতে পারছেন না তারা। কারণ বিদ্যুৎ বিল করতে করতে তাদের বয়স কারোর হয়ে গিয়েছে 50, কারোর হয়ে গিয়েছে 50-এর উপর, যার ফলে এই বয়সে তারা অন্য কোনো কাজ আর করতে পারবেন না। মৃত্যু ছাড়া তাদের নেই কোনো গতি। এই 58 জনের জন্য রয়েছে প্রায় 300 জন মানুষের পেটের জোগাড়। প্রত্যেকটি পরিবারে 5 জন করে দলু হয়ে যায় 300 জন। স্মার্ট মিটার চালু হয়ে গেলে মিটার রিডারদের পেটে লাথি পড়বে, তাদের থাকবে না কোনো আর কাজ। তাই বিকল্প কাজের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসার এবং এজিএম প্রদীপ সূত্রধরের কাছে মঙ্গলবার দিন দুপুরে তারা দাবি জানান যাতে করে তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করা হয়। আমরা এজিএমের কাছে আইসি। আমরা ইলেকট্রিক সাব ডিভিশনে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টে দীর্ঘ কেহ 25 বছর, কেহ 20 বছর, কেহ 10 বছর যাবৎ কাজ করছে। কিন্তু এখন টেকনো ইন্ডিয়া বা ইলেকট্রিক কি একটা কোম্পানি আছে, তারা আসছে যে স্মার্ট মিটার লাগানো কাজ শুরু করছে, অলরেডি সার্ভে শুরু করে দিয়েছে। তো আমাদের কাজ তো আমরা 20-25 যাবৎ বছর ধরে কাজ করছি। তখন টেকনো ইন্ডিয়া যে প্রিপেড অর্থাৎ স্মার্ট মিটার লাগানো যে কাজ শুরু হচ্ছে, তো ভবিষ্যতে তো আমাদের পথ অন্ধকারের দিকে যাচ্ছে। তো আমরা এজন্যই আমরা ডিপার্টমেন্টের বিরুদ্ধে যাচ্ছি না এবং কোম্পানির বিরুদ্ধে যাচ্ছি না বা এজিএম ডিজিএম কারোর বিরুদ্ধে যাচ্ছি না। আমাদের প্রশ্ন হলো যে আমরা 20-25 বছর যাবৎ কাজটা করছি, সেই কাজটা আজও যাওয়ানোর পথে সে পরিপ্রেক্ষিতে আমরা এজিএমের কাছে একটা সাময়িক একটা লেটার দিয়েছি যাতে আমাদের কাজটা থাকে। অর্থাৎ আমাদের কাজটা গেল যাতে ডিপার্টমেন্ট অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় পাওয়ার মিনিস্টার রতনলাল নাজিকে আমরা সহস্র প্রণাম করে জানাবে যে আমাদের যাতে একটা বিকল্প ব্যবস্থা করা হয়। সেজন্য আমি যে আমার পক্ষ থেকে, আমার মিটার রিডার সিপাহীজলা ডিস্ট্রিক্টের সমস্ত মিটার রিডার পক্ষ থেকে আমি নমস্কার জানাচ্ছি এবং আবেদন জানাচ্ছি। কতজন আছেন আপনারা? আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে এমআর মিটার রিডার প্রায় 58 জন আছি। কেউ এর মধ্যে মনে করেন আমি বিগত আজকে 20-25 বছর যাবৎ কাজ করছি, বেশিরভাগই 20 বছর। এজিএম কি বলেছে আপনাদেরকে? তো এজিএম স্যারের কাছে যে লেটার আমরা দিয়েছি, এজিএম স্যার আমাদের আশ্বাস করছে দেখবে, জিনিসটা ভেবে দেখবে এবং উপর মহলে তারা বিবেচনা করার জন্য পাঠাবে।